Good evening. Welcome to my channel English with RCM sir. Today's our topic is preposition. Today I will take a test on the prepositions. So let's start class test. Fill in the blanks with appropriate prepositions. এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11. There are 11 sentences. 11খানা সেন্টেন্স আছে। তার মধ্যে কোন জায়গায় কোন প্রিপোজিশনটা বসবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে নাম্বার 1, দি বয় ওয়াজ বিটেন ড্যাশ দ্য টিচার। এখানে বাই হবে না উইথ হবে? আইদার বাই হবে অর উইথ হবে। তো দি বয় ওয়াজ বিটেন উইথ দ্য টিচার অর বাই দ্য টিচার। ছেলেটি প্রহৃত হলো বা ছেলেটিকে মারা হলো, দি বয় ওয়াজ বিটেন উইথ দ্য টিচার না বাই দ্য টিচার। এখানে আমাদের কি হবে? বাই দ্য টিচার হবে। এই বাই দ্য টিচার কেন হবে না? ছেলেটি প্রহৃত হলো বা ছেলেটিকে মারা হলো, কে মারলো? টিচার, বাই দ্য টিচার। তার মানে টিচার এখানে যেটা, সেটা হচ্ছে একজন পার্সন এবং একজন ডুয়ার, এই জন্য বাই হলো। কিন্তু ছেলেটি যখন মারা হলো, স্টুডেন্ট ওয়াজ বিটেন, নেক্সট সেন্টেন্সে লিখলাম এখানে বাই দ্য স্টিক না উইথ দ্য স্টিক। এই জায়গাতে হবে উইথ দ্য স্টিক, কারণ যখন ইনস্ট্রুমেন্ট দিয়ে মারা হবে তখন সেটাতে উইথ হবে। অর্থাৎ এই জায়গায় হলো বাই, দি বয় ওয়াজ বিটেন বাই দ্য টিচার, আর নাম্বার 2তে হলো দি স্টুডেন্ট ওয়াজ বিটেন উইথ দ্য স্টিক। যখন ব্যক্তি দ্বারা প্রহৃত হয় তখন সেটা বাই হচ্ছে, আর যখন কোনো বস্তু বা ইনস্ট্রুমেন্ট দ্বারা হচ্ছে প্রহৃত বা বিটেন তখন সেটা উইথ হচ্ছে। নেক্সট চলে যায়। Number 3, the property was divided dash the two brothers. দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিটি ভাগ করে দেওয়া হলো। The property was divided dash the teachers, dash the brothers. The property was divided dash the two brothers. দুই ভাইয়ের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে যখন সম্পত্তি ভাগ করা হলো তখন বিটুইন হবে না অ্যামং হবে? এখানে কি হবে? অ্যামং হবে না, এখানে বিটুইন হবে। BETWWEN. The property was divided between the two brothers. যখন দুজনের মধ্যে কিছু ভাগ করে দেওয়া হবে তখন সেটাদের মধ্যে বিটুইন হয়, অ্যামং হয় না। আর দুইয়ের বেশি হলে, মোর দ্যান 2 হলে তখন এমন হয়। তাই নেক্সট অবশ্যই আমাদের ভাবতে হবে যে যখন দুইয়ের বেশি কোনো কিছু ভাগ করে দেওয়া হয়, যেমন ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং দ্য বয়েজ, ছেলেদের মধ্যে অ্যাপেলটি ভাগ করে দাও, তখন হবে ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং দ্য বয়েজ অর অ্যামং দ্য স্টুডেন্টস। কিন্তু এখানে বলেছি দি প্রপার্টি ওয়াজ ডিভাইডেড বিটুইন দ্য টু ব্রাদার্স, তাই দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হলে সেখানে বিটুইন হয়। নাম্বার 4 এলো দি বয় ওয়াজ সিটিং, ছেলেটি বসেছিল বিসাইড দ্য রোড না বিসাইডস দ্য রোড। মানেটা বুঝতে হবে। বিসাইড মানে হলো পাশে, BESIDE, এবং BESIDES, বিসাইডস মানে হলো ছাড়া, উইদাউট। তাহলে অবশ্যই এখানে বিসাইড হবে, BESIDE, বিসাইড। The man was sitting beside the road. রাস্তার পাশে বসে ছিল। The man was sitting
বিসাইড দি রোড, লোকটি রাস্তার পাশে বসেছিল। কখনো এখানে বিসাইডস হবে না, বিসাইডস মানে উইদাউট। কিন্তু নেক্সট সেন্টেন্সই চলে এলো, ড্যাশ ফুড আই গেভ হিম মানি, আমি তাকে অর্থ দিলাম। বিসাইড ফুড না, বিসাইডস ফুড। বিসাইড ফুড মানে খাবার পাশে, এরকম তো হয় না, খাবার ছাড়াও, উইদাউট। এখানে বিসাইডস হবে, এখানে বিসাইডস হবে। বিসাইডস ফুড, খাবার ছাড়াও, আই গেভ হিম মানি, তাকে অর্থ দিলাম বা টাকা দিলাম। এখানে হবে বিসাইডস। হ্যাঁ, নেক্সট আসছে নাম্বার 6, আই ওয়াজ বর্ন ড্যাশ ইম্ফল ড্যাশ মণিপুর, অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছিলাম মণিপুরের ইম্ফলে। এখানে ইন আর অ্যাট অপশন আছে, কোথায় ইন হবে কোথায় অ্যাট হবে। তা আই ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলাম। আমরা জানি কোনো রাজ্যের আগে, কোনো দেশের আগে, অর্থাৎ কান্ট্রির আগে বা কোনো রাজ্যের আগে ইন হয়। তাহলে মণিপুর একটা রাজ্য, সেই জন্য ইন হলো। তাহলে ন্যাচারালি আই ওয়াজ বর্ন অ্যাট ইম্ফল হবে, আই ওয়াজ বর্ন অ্যাট ইম্ফল ইন মণিপুর। কিন্তু খুব বড় যদি সিটি হতো, সেখানে নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই, সেগুলোতে আমরা ইন রাখি বা ইন বসাই। নেক্সট চলে এলো, আই লিভ ড্যাশ নিউ দিল্লি ড্যাশ ইন্ডিয়া। এখানে কোথায় কি হবে? এখানেও অপশন দেখেছি ইন আর অ্যাট। তাহলে আমি কি এক্ষুনি বললাম যেটা, সেটা হলো খুব মেট্রোপলিটন সিটি বা খুব বড় শহর যেটা, লাইক মুম্বাই, লাইক দিল্লি, লাইক কলকাতা, লাইক চেন্নাই, সেখানে ইন হবে, ইন লন্ডন। তাই এখানে নিউ দিল্লি আছে, অবশ্যই আই লিভ ইন নিউ দিল্লি, আমি নতুন দিল্লিতে বাস করি। কোথায় না, ইন ইন্ডিয়া, ভারতের। কান্ট্রির আগে অবশ্যই ইন হবে, দুটো জায়গাতেই ইন হবে, কোথাও অ্যাড হবে না। নেক্সট এলো নাম্বার 8, পুট দ্য বুকস, বইগুলো রাখো। কোথায়? অন দ্য টেবিল না অ্যাবভ দ্য টেবিল না ওভার দ্য টেবিল? সবগুলো মানেই হলো উপরে। তাহলে টেবিলের উপরে বইগুলো যখন আমি রাখবো, তখন সবগুলোর অর্থই যদি উপরে হয়, তাহলে অ্যাবভও হতে পারে, ওভারও হতে পারে, অনও হতে পারে। আমি এর আগে ডিফারেন্সে বলেছি যে অন, অ্যাবভ এবং ওভারের মধ্যে ডিফারেন্সটা। যখন টেবিলের উপর রাখবো তখন সেগুলোকে টাচ করে থাকবে, তাই পুট দ্য বুকস অন দ্য টেবিল, টেবিলের উপরে রাখবো। এগুলো অ্যাবভ দ্য টেবিল হবে না, অ্যাবভ মানে হলো আরও উপরে, এবং ওভার হলো আরও উপরে, কিন্তু সেটা মুভমেন্ট থাকে। দি বার্ডস আর ফ্লাইং ওভার দ্য স্কাই। এখানে ওভার হলো তার একটা মুভমেন্ট আছে। অ্যাবভ যেগুলো হলো রিড দ্য প্যাসেজ, রিড দ্য অ্যাবভ প্যাসেজ অ্যান্ড রাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এরকম করে আমরা অনেক সময় ইনস্ট্রাকশনগুলো দেখি। কিন্তু যাই হোক, এখানে পুট দ্য বুকস অন দ্য টেবিল হবে। এবারে রইল দি ম্যাচ এন্ডেড, খেলাটি শেষ হলো। কি হবে অপশন? ইন 5 o'clock না অ্যাট 5 o'clock? আমরা এখানে বলবো অ্যাট 5 PM, অর্থাৎ 5টার সময় শেষ হলো। টাইমের আগে অ্যাট হবে, অ্যাট 5 PM, অ্যাট 1 PM, এরকম। ওরকমভাবেই আছে অ্যাট নাইট, এরকমভাবে আছে। আবার ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এরকম আছে। অতএব এখানে হবে অ্যাট, এখানে ইন হবে না। তারপরে রইল নাম্বার 10, দ্য মিল্ক ইজ ড্যাশ দ্য জাগ, অর্থাৎ দুধটা জাগের মধ্যে আছে। এটা ইন হবে না ইনটু হবে? এটা অবশ্যই ইন হবে, কারণ মিল্কটা মিল্কটা জাগের মধ্যে আছে, অর্থাৎ দুধটা জাগের মধ্যে আছে। তাহলে ইন দ্য জাগ, জাগের মধ্যেই দুধটা থাকে, তাহলে ইন দ্য জাগ হবে। ইনটু জিনিসটা যেটা, সেটা হলো বাইরে থেকে ভিতরে ঢোকা। ঠিক এই জিনিসটা রয়েছে। যেমন সি রাস্ট, সে দ্রুত চলে এলো। কোথায়? ইন দ্য রুম হবে না, টু দ্য রুম হবে না, ইনটু দ্য রুম, অর্থাৎ বাইরে ছিল, সে ভিতরে ঢুকছে। বাইরে থেকে এসে দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে এসে রুমের মধ্যে ঢুকে গেল, তাই সি রাস্ট ইনটু দ্য রুম হবে। অর্থাৎ
সে একটা ফোর্স নিয়ে বাইরে থেকে ভিতরে ঢুকছে, H2 ইনটু হবে। এভাবে আমাদের এবার প্র্যাকটিস করতে হবে প্রিপোজিশনস, আরও কঠিন কঠিন প্রিপোজিশনস আছে সেগুলো নিয়ে, এবং যেটাতে কনফিউশন আসে সেগুলো নিয়ে অপশন রেখে দিয়ে আমাদের এইভাবে 2-3টে ক্লাস মনে করছি নেব, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এবং ক্লাস টেস্টের মধ্যে হয়ে যাবে। ওকে, সো প্লিজ subscribe, share and like my channel. See you again in the next day with new video on the same topic prepositions. I think it will be also class test. So till then, goodbye to all.